আজকে এমন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি যে 100% আপনার ভিডিও ইউটিউব চ্যানেল আপলোড করার সাথে 100% গ্রো করবে। যে কোনো ভিডিও হোক না, সে নিয়ম ফলো করার জন্য আমার চ্যানেল পাশে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দরকার লাগবে। তো চলে ইন্ট্রোর পরে কাজ শুরু করে যায়। তো ইন্ট্রো দেবো না, আগে কাজ শুরু করার জন্য মেন টার্গেট। তো আমাদের যে স্টেপ ধাপে ধাপে বলবো সেই স্টেপ ধাপে ধাপে কাজটা করবেন, তারপর আপনার চ্যানেল গ্রো হবে 100% গ্যারান্টেড। সো ভিডিওটি এ টু জেড সেট মধ্যে দেখুন, আপনার কাজ লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আপনি 100% সাবলাটা পারবেন, আপনার ভিডিও র্যাঙ্কিং করবে যদি আপনার টিপসগুলো ফলো করেন এ টু জেড। তো আমরা ফার্স্ট স্টেপ ফলো করার জন্য আপনি স্ক্রিন পর্দায় চলে যাচ্ছি আমার কম্পিউটারে। তো শুরু করা যাচ্ছে প্রথম স্ক্রিন পর্দায়। ফার্স্ট স্টেপ কাজ আছে, আমাদের ভিডিওটি তৈরি করেছে কার হয়ে, সে তার উপরে একটা টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার জন্য আমাদের সরাসরি আমি ভিডিও চলে যাচ্ছি। আমাদের ভিডিওটি আমাদের লেখা দিতে হবে এডিটেক্স কীভাবে করা হয়, এডিটেক্স কীভাবে সাপোর্ট ডাউন করতে হয়। তাই তো প্রথম আমি একটা টাইটানিক দিতে হবে, ওটা টাইটানিক না দিতে হবে, প্রথম আমার টাইটানিক দিতে হবে এডিটেক্স লাইফ টাইম ফ্রি ভার্সন, নো লাইসেন্স রিকোয়ার্ড 2020 এইচডি ভিডিওস। আমি নতুন একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিও টাইটেল কীভাবে তৈরি করতে হবে, কী পাইতে হবে আমি 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 সম্পূর্ণভাবে দেখাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড স্টেপ ধাপের জন্য। আপনার ভিডিওটি চ্যানেলে গ্রো করার জন্য আপনাদের নিয়ম মতন কাজ করা দরকার মাস্ট বি। যদি নিয়ম থেকে না কাজ করে তো ভিডিও গ্রো হবে না। তো একটুখানি মিস্টেক হলেই আপনার চ্যানেলে প্রবলেম আসতে পারে। এই জন্যই প্রথম চান্সে আমাদের এই কাজটা করার জন্য যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের প্রথম সফটওয়্যার এনিটেক্স। তো আমি আমার করমবেরা যেতে পারি, করমবেরা যেয়ে আমি সার্চ করে দেবো এনিটেক্স লিখে সার্চ করলাম। তো এনিটেক্স লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে নিচে আমি দেখতে পাই অনেক কিছু এনিটেক্স সার্চ করে। এখানে আমি ফিল্টারে ক্লিক করে আমি মান্থলি করে দেবো, দিস মান্থ মান্থলি করে দিই। ইডিট আমাদের সার্চিং যাচ্ছে, সার্চিং থেকে আমার নিচে দেখতে হবে সার্চিং রিকোয়ারমেন্ট। এই এক মাসের ভিতরে যার ভিউ আছে সবচেয়ে বেশি সেইটা আমি রিসার্চ করবো টাইটানিক নিয়ে। তো টাইটানিক নিয়ে আমি রিসার্চ করি। এইটা আছে এনিটেক্স ইনস্টল ইউজ কম্পিউটার ওর মোবাইল। এটা 100টি ভিউ আছে, 12 দিন আগে চালাচ্ছে। এটা 3 সপ্তাহ আগে চালাচ্ছে। 1,500 ভিউ আছে, অর্থাৎ মতন ভিউ আছে, 1200 ভিউ আছে, এরম ভিউ আছে, আপনার 1300 ভিউ হয়েছে, 721 জন ভিউ আছে, এরম অনেকগুলো ভিউ আছে। এর ভিতরে আপনার যে টাইটানিক ভালো লাগছে সেই টাইটানিকটা মতন আপনি লিখবেন। লিখে খালি আপনার জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য, টাইটেলে লেখা ধারণা পাওয়ার জন্য এইগুলো ফলো করবেন। ওকে, এখন এরপর আমি আমি মতন আমি লিখছি। এই যেমন মতো আমি টাইটেল লিখে রাখছি। প্রথম ধাপটা এইটা করার পরে এটা সেকেন্ড ধাপে যাব। সেকেন্ড ধাপের কাজটা কি, সেকেন্ড ধাপে আমরা ট্যাগ কালেক্ট করব। ট্যাগ কালেক্ট করার জন্য আবার সেম রুল হিসেবে আমি আবার সার্চ করবো করমবিরাজে, যে আমি সার্চ করবো এনিটেক্স লিখে সার্চ করি। এখানে এনিটেক্স বাংলা টিউটোরিয়াল, এনিটেক্স ফাইল ট্রান্সফার, এইগুলো আমরা কি করবো, এনিটেক্স যেগুলো আছে সেগুলো কপি করব। এগুলো কপি করলাম। আর এর র্যাঙ্কিং কত, এনিটেক্স লিখে মানুষজন সার্চ দেবে। আমার মতো মানুষজন সার্চ যাচ্ছে, 70% মানুষ সার্চ যাচ্ছে। যদি এর 50% নিচে থাকে তখন আপনার একটু মিডিয়াম একার আসে, কিওয়ার্ড আসে। তো আপনার যদি 50 উপর থেকে তাহলে গুড একার স্কোরটা আসে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে 50 উপরে কিওয়ার্ড নেওয়ার জন্য। সো এখানে 70 আসছে, তো বেস্ট একটা কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে। তো আমরা এই কিওয়ার্ডটা আমি আমার কপি করলাম। কপি করে জাস্ট আমি কী করবো, আমার এখানে কিওয়ার্ডগুলো আমি নিয়ে নেবো। কিওয়ার্ড আমি নিয়ে নিলাম, একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। এবার আমার ইচ্ছা মতন আমি কিওয়ার্ড নিতে থাকবো। এবার এইটা নেবো, এটা নেবো। আমার কিওয়ার্ড র্যাঙ্কিং ডিভিশনে আমি নিতে থাকবো। এখানে র্যাঙ্কিং দেখবো 50 নিচে হলে সেই কিওয়ার্ডগুলো নেওয়ার দরকার নেই, 50-এর উপর হলে সেই কিওয়ার্ডগুলো নিতে হবে। এতে আপনার সার্চিং দিলে আপনার ভিডিও র্যাঙ্কিং 99% আপনার ভিডিও শো করা হয়। যারা সার্চ দেবে তাদের ভিডিও আপনার এরম আকারে শো দেখাবে। এরম ভিডিও সার্চ দিলে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে, ভিডিও র্যাঙ্কিং করবে। ওকে, তো এখানে আমি জাস্ট একটা কিছু সঙ্গে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। এখানে এনিটেক্স লিখে বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলাম। সার্চ করে আমার এর কিওয়ার্ডের র্যাঙ্কিং দেখাচ্ছে 59%, অর্থাৎ এটা 50-এর উপরে, অর্থাৎ ভালো র্যাঙ্কিং কিওয়ার্ড। এটা হচ্ছে গোল্ড কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমি কপি করে জাস্ট আমাকে ইউজ করতে হবে, ঠিক সেম ইস্যু হবে। তো গাইস, এইভাবে সব কিওয়ার্ড কালেক্ট করে আনা দরকার আছে। এবং আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে যে এখানে দেখবেন, এখানে ইন্ডেক্স লিখে সার্চ করে মানে 70% কিওয়ার্ড 100-এর ভিতরে। এখানে রিমোট ডেস্কটপ 65%, এখানে ইন্ডেক্স টিউটোরিয়াল 61%, এটা
50 উপরে যাওয়া হয় সেগুলো কালেক্ট করে রাখবেন আপনার স্কেল শিটে। তো এইগুলো আপনি ইজিলিভাবে কালেক্ট করে রাখবেন। এর প্রয়োজন আর একটা আছে, কালেক্ট করে রাখবেন। এইগুলো হচ্ছে আপনার হেল্পফুল। আপনার ডিআইকিউ আপনার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করে নেবেন। আপনার ক্রোম ব্রাউজারে যে এক্সটেনশনের ভিতরে সার্চ করবেন, আপনার এইগুলো আপনার খুব ইজিলিভাবে রান করতে পারবেন। এই সফটওয়্যারগুলোর এই যে নাম আছে ভিআইডিআইকিউ, এই সফটওয়্যারগুলো আপনি ইউজ করবেন এবং এগুলো ভালোভাবে ইজিলিভাবে ইউজ করা যায় এবং সম্পূর্ণভাবে এই চ্যানেলগুলো দেখা যায় কোন চ্যানেলের র্যাঙ্কিং কত কী সব কিছু বোঝা যায়। এটা আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে এক্সটেনশন যায় সার্চিং বক্সে আপনার এগুলো দেখে নেবেন। ভিডিআইকিউ এবং অন্যান্য আদার অ্যাপস আছে সেগুলো কালেক্ট করে আপনি এবং ভালোভাবে ইউজ করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই, এবং আপনার দেখতে পারবেন ভিডিও র্যাঙ্কিং কী এবং কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এনিথিংভাবে, কোনো প্রবলেম ছাড়াই। তো আমি যেভাবে দেখালাম সেইভাবে। তো আমাদের প্রথম ধাপটা আমার প্রথমটা টাইটেনে দিলাম, সেকেন্ড ধাপটা দিলাম ট্যাগ। ট্যাগ কীভাবে আনতে হবে আমি দেখা দিচ্ছি, টাইটেল কীভাবে আমি দেখা দিচ্ছি, ট্যাগ কীভাবে দিতে হবে আমি দেখা দিচ্ছি। এরপরে দেখুন ডিসক্রিপশন দেবেন সেমভাবে। এখানে যে ট্যাগগুলো নিলাম এই ট্যাগগুলো আমি হুবহু কপি করে আমি ডিসক্রিপশন হিসেবে লিখবো। তো কীভাবে লিখবো আমি A to Z আমি প্রসেসিং সিস্টেম দেখা দিচ্ছি, যে ভিডিও কীভাবে আপলোড সিস্টেম এবং কীভাবে রিকোয়ারমেন্ট সে আমি সম্পূর্ণ এভরিথিং দেখা দেবো। তো এখানে আমাদের যে ডিসক্রিপশন লেখা রয়েছে এই ডিসক্রিপশন আমি লেখাতে পারে এনে দেওয়া রয়েছে এনিটেক্সের পরে কিছু আকারে আমাকে দিতে হবে, যা আমাদের কোনো ভিজিটার ঢোকার পরে এই লেখা দেখে ভালোভাবে বুঝতে পারে যে এটা কী টাইপের বলতে চাচ্ছে। তো আমাদের চলেন আমি লিখতে পারি এনিটেক্স ইজ ভেরি ওয়েল। লেখার পর এখানে দেওয়া রয়েছে কমা, এখানে দিবে এটা পোস্ট করে দিবে। তো এখানে দেওয়া রয়েছে কমা, ঠিক এইখানে তো এখানে দেওয়া রয়েছে কমা, এই কমাটা উঠে দিয়ে আমাদের পুলিশটাও আকারে দিতে হবে, যেহেতু আমরা ডিসক্রিপশন একটা লেখার মতন এখানে বোঝা যাবে সেই জন্য। তো আমি এইভাবে সম্পূর্ণ আস্তে সব কিছু দেখা দিই। আমি একটা দেখা দিচ্ছি যদি ভিডিওটি অনেক, আমার ডিসক্রিপশন সব ধাপে ধাপে লেখা হয়ে গেছে এবং যেখানে আমার কমা ছিল সেখানে আমি স্টপ চিহ্ন দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। আপনারা এইভাবে ডিসক্রিপশন লিখবেন, আপনার ভিডিও র্যাঙ্কিং করবে 100% যদি নিয়মভাবে কাজ করেন। কেন ভিডিও র্যাঙ্কিং করবে না? আপনার নিয়মভাবে কাজ করলে অবশ্যই করবে। শেষ পর্যন্ত দেখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল ক্লিক করে রাখুন। যখন আমি নিত্য নতুন ভিডিও দেবো তখন আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আমার চ্যানেলে ভিডিও সব 100% রিয়েল ভিডিও দেওয়া হয়, কোনো ফেক ভিডিও এখানে আপলোড করা হয় না, এটুকু নিশ্চয়তা থাকেন। তো সম্পূর্ণ একটা জিনিস আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে পারবেন টিপস অফ দ্য বিখ্যাত কিছু খারাপ আছে। তো আমার তো সব কিছু লেখা হয়ে গেছে, টাইটেল লেখা হয়ে গেছে, ট্যাগ লেখা হয়ে গেছে, ডিসক্রিপশন লেখা হয়েছে। তো ডিসক্রিপশন আরও বড় করতে গেলে, ডিসক্রিপশন একটি ভালো ফিটফাট করতে গেলে আমাদের আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা চলেন ফলো করি। প্রথম এখানে কিছু কথা আছে, সেটা আছে টাইটেলে কিছু লেখা আছে। দেখেন টাইটেলে কিছু লেখা আছে, এইটুকু আমরা হ্যাশট্যাগ করব এবং ফ্রি ভার্সন এগুলো হ্যাশট্যাগ করব এবং নো লাইসেন্স রিকোয়ার্ড এইটুকু আমরা হ্যাশট্যাগ করব। কীভাবে করেন চলুন এইটুকু কপি করি এনিডেক্স লাইফ টাইম কপি। এখানে আমি প্রথম পেজে দিলাম, কিবোর্ড ঠিক শিফট চেপে দুটো হ্যাশ উঠাবেন। দুটো হ্যাশ ওঠানোর পরে এবারে যে কাজ করা দরকার, আপনার যেটা কপি করেছেন সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। ক্লিয়ার? এটা অ্যাডজাস্ট করে দেবেন। এরপরে যে কাজ আবারই সেম টাইপ রিকোয়ারমেন্ট হিসেবে আপনার দুটো হ্যাশ পাঠাবেন। তারপরে যে কাজটা কন্ট্রোল দিয়ে জাস্ট পেস্ট করবেন, ঠিক এটা অ্যাডজাস্ট করে দিবেন। বাস এরপর আবারই সেম সিস্টেম দুটো হ্যাশ উপরে থেকে কপি করে আনবেন। এইটুকু আমাদের 3টা হয়ে গেল। আমাদের এখানে কাজ শেষ। কি কাজ শেষ? হ্যাশড পেস্ট করা কাজ শেষ। এইভাবে আমাদের আরেক কিছু কাজ আছে সেটি করব। এর নিচে কিছু কাজ করব, সেটা আমি সব ধাপে ধাপে ডিসক্রিপশন একটু বেশি সময় লাগবে, কারণ ডিসক্রিপশনে কাজ করার পরে অন্য কাজ করা বাকি আছে। মানে যদি ভিডিওটি লং হয়ে যাবে একটু ভালো করে মনোযোগ। এরপরে যে কাজটা করতে হবে সেটা
এবং ডিসক্রিপশন লাস্টের দিকে লেখা দরকার। এটা অনেক ক্ষেত্রে লাগে বিভিন্ন ইউটিউবিয়ার, যারা ওল্ড ইউটিউবার আছে, যাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে দেখে চ্যানেলের ট্যাগে ক্লিক করার বা ট্যাগের ডিসক্রিপশন ক্লিক করার পরে দেখা যায় যে উড়ি ভিতরে অনেক কিছু ডিসক্রিপশন হয়, ডিসক্রিপশন অনেক কিছু লিঙ্ক অ্যাড করে। সেই লিঙ্ক অ্যাড করার জন্য অনেক টেকনিক্যাল সিস্টেম আছে। টেকনিক্যাল সিস্টেম আজকে ফলো করা অনেক ইয়ে আছে, যে কৌশলগুলো আপনাকে শিখে দেওয়া হবে। সেই কৌশলগুলো ফলো করলে 100% যে আপনার চ্যানেলকে গ্রো করবে। তার প্রথম হচ্ছে আমার ডিসক্রিপশন সেদিকে লিখবেন। এই ডিসক্রিপশন কোন লেখা দরকার হবে সেটা হচ্ছে আমি আবার বলে দিচ্ছি। এই ডিসক্রিপশন আমাদের উপরে যে মেইন ডিসক্রিপশন লেখা হয়েছে, যে ট্যাগ থেকে আমরা ডিসক্রিপশন লিখছি, সেই ট্যাগ থেকে আমরা নিচেই আমরা যে কাজটা বাকি রয়েছে সেই কাজটা এখন সম্পূর্ণ করার দায়িত্ব, সে সম্পূর্ণ করার দরকে আমাদের লিখতে হবে। এখানে যে কাজটা করে রাখা হয়েছে আগের থেকে সেটা আমি একটু পরিপূর্ণ দিচ্ছি। এখানে 3টা আর 4টা স্টার চিহ্ন দিতে হবে। তারপরে নেট মোড টিউটোরিয়াল বলতে আপনার পূর্বে যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়াল লিঙ্কগুলো এইখানে অ্যাডজাস্টমেন্ট করা যাচ্ছে। তো অ্যাডজাস্ট করার জন্য আপনার প্রথম সেম রিকোয়ারমেন্ট হিসেবে আপনার শিফট হিসেবে আপনার হ্যাশট্যাগটা ক্লিক করে এখানে লিখবেন হাউ টু ইউটিউব অ্যাকাউন্ট টিউটোরিয়াল। যে আপনার ইউটিউবের অ্যাকাউন্টগুলো টাইটেল লিখছেন বা যেগুলো লিখছেন সেইগুলো আপনি এখানে লিখবেন এবং ওই লিঙ্কগুলো এখানে দিবেন। সেম রিকোয়ারমেন্ট হিসেবে পরের গুলো এই লিঙ্কগুলো দিয়ে যাবেন। দিয়ে যাওয়ার পরে নেক্সট স্টেপ আসতেছে কি, নেক্সট স্টেপ আসতেছে এখানে পরে স্টেপ আসছে ডিসক্রিপশন বক্সের ভিতরে মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক। এখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনার ইচ্ছা মতন লিখে রাখবেন, বা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটি ভিডিওটি এখান থেকে আপনার কপি করে বা কপি না করে এখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে, এই লিঙ্কের মতন এইটা একটু আপনি টাইপ করে দিতে পারেন, বা আপনি ইজিলি হয়ে যাবে, কাজটা সুন্দরভাবে করে দিতে পারবেন। তো প্রথম সার্চটা ঠিক একই লেভেল বলে স্টার যে কাজটা আছে স্টারের কাজটা বসাবেন। তাহলে মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক, অর্থাৎ আপনি যে চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও চ্যানেল লিঙ্কটা এইখানে দিবেন এবং এটা দেওয়ার পরে নিচে আবার দেবেন আপনার আস্ক মি কোশ্চেন, অর্থাৎ আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আপনার ফেসবুক বা কোনো কিছু দিবেন। আর লিঙ্কটা অবশ্য শর্টকাট করে দিবেন। আপনার শর্টকাটের জন্য আপনার গুগল শর্টার হিসেবে ব্যবহার করবেন, সেটা আপনার লং 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 লিঙ্ককে শর্ট করে দিবেন। শর্ট করে নেওয়ার পরে এটা আপলোড দিবেন। এরপরে দিবেন যে শেয়ার দিস ভিডিওস, আপনার যে ভিডিও শেয়ার করতে বলছেন অর্থাৎ যে ভিডিওটা নতুন আপলোড করতে বলছেন সেই ভিডিও লিঙ্ককে এখানে দিতে হবে, সেটা ভালো হবে। এইবার দিতে হবে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক শেয়ার করার জন্য, যে সোশ্যাল মিডিয়া লিঙ্কে আপনাকে পাওয়া যাবে এবং অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্কে আপনার অনেকগুলো বন্ধু ফ্রেন্ড আছে, সেইখানে আপনার যে টিউটোরিয়ালগুলো দেন ইউটিউবে সেই টিউটোরিয়াল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থাকে, সেইখানে লিঙ্কগুলো এখানে মানুষ জয়েন হতে পারে। এখানে ক্লিক করলে বা ইউটিউবে আসবে, ইউটিউব থেকে আপনার সোশ্যাল মিডিয়া যেতে পারবে। সেই ধরনের একটা লিঙ্ক দিতে হয়। সেই লিঙ্কটা দিতে গেলে আমাদের লিখতে হবে ফলো যে লিঙ্ক। তা আমাদের সোশ্যাল লিঙ্ক আছে, ফেসবুক পেজ লিঙ্ক আছে, সেই লিঙ্কটার পেজ এখানে দিতে হবে। আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। আপনি পারলে এইটা এইভাবে কীভাবে অ্যাড করতে হবে ইউটিউবের চ্যানেলে সেইভাবে সব ভিডিও আছে। সেই ভিডিওটা আমার চ্যানেলে যে দেখে আসুন সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কীভাবে চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে হয়। এরপরে টুইটার কীভাবে অ্যাড করতে হয় সম্পর্কে আপনার যত যে এখন আছে সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক এগুলো এইভাবে অ্যাড করে নেবেন। এবং সেকেন্ড ধাপ আসতেছে কি, আপনার মাই জিমেল নাম্বারে আপনার এটা আপনার সাথে রেগুলার কন্ট্যাক্ট করার জন্য আপনার সাথে একটা জিমেল অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দিলে আপনার সাথে জরুরিভাবে কথা বলতে পারবেন। নিচে দেওয়া রয়েছে হোপফুলি অ্যাপিয়ার টু ইনফরমেশন, এর মানে বলতে বলতেছে যে আপনার চ্যানেলে যেতে ভিডিও দেখার পরে আপনারা যদি অনুভূত হয়ে ভালোবাসে তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম ধরনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সেদিকে কিছু দিয়ে দিচ্ছি যেখানে এই ডাইরেক্টর অ্যাডমিন এবং অন্য কিছু দিয়ে দিছি, এতে আপনার চ্যানেলের র্যাঙ্কিং ভালো সব কিছু ভালো। আমি সব কিছু লিখে দিচ্ছি, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি দেখার পরে এই ভিডিওটি আপনার দেখার পরে তারা আপনার মতন করে আপনাকে লিখতে পারবেন এবং লেখার পরে এটা আপনার ভিডিও টাইটানিক এবং ডিসক্রিপশন বক্সে পাঠাতে পারেন। কিন্তু কিছু কিছু আপনার চেঞ্জ করা দরকার, সেগুলো আপনাকে মতন চেঞ্জ করে নেবেন, সেটা আপনার চ্যানেলের ক্ষেত্রে ভালো র্যাঙ্কিং করবে। তো আমার মতন আমি কথা বলে যাচ্ছি, আপনারা কাজটা করে নেবেন। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মূল কাজটা আছে এসইও কাজ। এখন আমরা যে কাজটা করবো সেটা এসইও কাজ, যাতে অন্য অন্য ভিডিও ক্ষেত্রে র্যাঙ্ক করার প্রধান কৌশল সিস্টেম হলো এইবার আমাদের এর আগে যে মেথডগুলো দেখছি সেইগুলো আমাদের ভিডিও কীভাবে র্যাঙ্কিং করবে সেই প্রসেসিং সিস্টেমটা একটা কার্যকরী শুরু করছি। এখন আমরা মেন পদক্ষেপ নেব যে কীভাবে ভিডিওটি র্যাঙ্কিং করার জন্য যে যন্ত্রপাতি ইউজ করতে হয় সেই যন্ত্রপাতি অনেকগুলো আমাদের ব্যবহার করছি। এই যন্ত্রপাতিগুলো আমাদের কাজে খাটাতে দেবে এবং কাজে খাটার পরে যন্ত্রপাতি আমাদের পরবর্তীতে সোশ্যাল মিডিয়া কাজ করবে। সেই কাজটা আমরা এখনই করব। কাজ করার পরে আমাদের মূল যে কাজ করব তার জন্য আমাদের সব লিঙ্কটা
সেভ করে রাখছি। তো প্রথমে আমাদের কাজটা আছে টাইটেল। তো টাইটেল কিভাবে আমাদের অ্যাডজাস্ট করব সেটা আমাদের প্ল্যানে জয়েন করতে হবে। যদি ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আমি শর্ট করার চেষ্টা করছি। তো বাই দ্য ওয়ে, তো আমি আমার মূল ভিডিও চলে যাচ্ছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমি টাইটেল আমার লেখা ছিল, টাইটেল কপি করলাম। টাইটেল কপি করলে আমার আমার যে ভিডিও ছিল, ভিডিও রেকর্ডটা করা ছিল, সেই ভিডিওটি আমি আমার রিনেম করে আমি এইটা টাইটেল লিখে দিলাম, লেখা হয়ে গেল। এবং আমার যে থাম্বনেল দিব, এই থাম্বনেলটা আমি ওইখানে দেব। তার আগেতে আমার যে কাজটা করতে হবে, এই ভিডিওটি আমার টোটাল ধরে আমার ভিডিও হিসেবে আমার ইউটিউবে পরিচালিত করতে হবে এবং ইউটিউবে র্যাঙ্কিং করতে হবে এসইও করার মতন। এবং এটাই এমন কথা তৈরি করতে হবে যাতে গুগল র্যাঙ্কিং বুঝতে পারে এটা আমার অরিজিনাল ভিডিও এবং অন্য কারো কন্টেন্ট চুরি করা না। সেইটা প্রুভ করার জন্য আমাদের যে কাজটা করা দরকার এবং ইজিলিভাবে সে কাজটা করে আমাদের ভালোভাবে কাজ করতে হবেন। তো আপনারা ভিডিওটি লক্ষ্য করুন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে এবং ভিডিওটি উপভোগ করুন, নিজে আনন্দ এবং সব কিছু উল্লাসিত উপভোগ করুন। এবং এই ভিডিওটি সবসময় আমি সেটা করি শর্ট করার জন্যে। এবং ভিডিওটি ডিসক্রিপশন টাইটেলে দিলাম এবং এটা আমি প্রথম হিসেবে রেটিং আমার এটা প্লে স্টোরে দিলাম। রেটিং দেওয়া হয় 4 স্টার, 3 স্টার, 5 স্টার। তো আমরা এখানে 5 স্টার করতে গেলে যে কাজটা করা দরকার আমাদের, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন হলুদ চিহ্ন চলে হয়েছে, এখানে এটা ক্লিক করবেন জাস্ট অ্যান্ড 5 স্টার ক্লিক করবেন। টোটাল রং হয়ে গেল 5 স্টার। এটা গুগল প্লে স্টোরে 5 স্টার 5 স্টার দেবে, অর্থাৎ আপনার এটা গুগল রোবট আপনার 5 স্টার হিসেবে পরিচিত করতে হচ্ছে, অর্থাৎ এটা আপনার ভিডিও হিসেবে পরিচিত করবে। ভিডিওটি কত মেগাপিক্সেল হয়েছে, 1280 বা 720। ওকে, তো আমাদের এটা যে কাজ করতে হবে, এটা আমার ভিডিও, এটা প্রুভ করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলের ভিডিও কিনা, তো আপনার চ্যানেলের লিঙ্কটা এখানে প্রোভাইড করতে হবে। আপনার ডিরেক্টরস আপনাকে দিতে হবে, আমার চ্যানেল লিঙ্কটা কপি করতে হবে। তো আমার চ্যানেল লিঙ্ক আনার জন্য আমার যেহেতু চ্যানেল লিঙ্ক সেভ করা আছে, তো আমি চ্যানেল লিঙ্কটা এখানে দ্রুতভাবে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এই যে আমার চ্যানেল লিঙ্ক, এই চ্যানেল লিঙ্ক আমি কপি করলাম। চ্যানেল লিঙ্ক কপি করে জাস্ট আমি এনে ডিরেক্টর লেখা এখানে পেস্ট করলাম। এরপরে আমার আরেকটা আছে রোজ, এখানে সেম লিঙ্ক প্রকাশিত করলাম। এরপর রাইট এখানে প্রকাশিত করলাম এবং পাবলিশ এড, এখানে আমি পাবলিশ করব সেম লিঙ্ক। এরপরে আমাদের যে কাজটা আসতেছে তা হলো অলরেডি 3টা লিঙ্ক দেওয়া হয়েছে। এরপর আমাদের যে কাজটা হলো এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করে এখানে অলরেডি এটা প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। এর উপরে চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক হলে আপনি ওকে দেওয়া কাজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন ভিডিও আপলোড করা প্রস্তুতি কমপ্লিট। এরপরে আরও যে বাকিটা আছে থাম্বনেল করার আগেতে আমি ভিডিওটি আজাক এবং আপলোড হইতে থাকুক এবং এর ফাঁকে আমি থাম্বনেলটা কীভাবে কাজ করতে হয় তো আমি সম্পূর্ণ দেখাতে পারবো না, কিছু দেখাবো। এবং থাম্বনেল কীভাবে করতে হয় ক্যানভাতে এবং কীভাবে প্রসেসিং সিস্টেম করতে হয় A to Z গাইডলাইন আমাদের বলা হয়েছে। সেই গাইডলাইন দেখার জন্য আমাদের যে কাজটা করা দরকার সেই কাজটি হলো আমাদের বলতে হবে। এই কাজটি করার জন্য যে কাজটা আমাদের প্ল্যান করতে হবে, আমি ভিতরে ঢুকে দেখবেন এই ধরনের একটা লোগো দেওয়া রয়েছে। ঠিক এই লোগোতে আপনি ক্লিক করে এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি 20 মিনিট, কিন্তু 20 মিনিট দেখে আপনি অনেক বড় কিছু উপকার করতে পারবেন। কীভাবে এটা লোগো করা যায়, কীভাবে আপনার আর্ট লোগো তৈরি করা যায়, সব কিছু A to Z সব কিছু প্রসেস সিস্টেম দেখাই দেওয়া হয়েছে। তো এই ভিডিওটি আপনাকে অনেক করে দিয়ে আসবেন এবং আমি বাসপি ট্রাই করেছি এখানে কীভাবে আপনাদের প্রফেশনালভাবে শিখাই দেওয়ার জন্য অনেক টেকনিক্যাল মেথড বলে দেওয়া হয়েছে। তো এরপর আমাদের যে ভিডিও আপলোড করার পরে মূল কাজে চলে যাক। সো ভিডিও আপলোড করার জন্য ভিতরে ঢুকবেন, হোম পেজে থাকার পর এখানে দেখেন যে ক্লিক আছে ক্রিয়েটে ক্লিক করেন, আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। আপলোড করার জন্য থেকে আপনার ভিডিওটা আপলোড করার অপশান দিয়ে দেবে এবং সেখান থেকে আপনি ভিডিওটি দেখা দিবে। এখানে আমি এনিটেক্স ভিডিওটি আপলোড করব, এটা আমি ভিডিওটি আপলোড করে দিলাম। এখানে এই ঝড়ের গতির মতন দেখাচ্ছে, এখান থেকে আপলোড হয়ে যাবে ইজিলিভাবে এবং আপলোড প্রসেসিং সিস্টেম চলতেছে। এর ফাঁকে আমরা যে কাজটাগুলো করব ডিসক্রিপশন আমাদের লেখা রয়েছে, খুব দ্রুতভাবে এইগুলো আমরা আপলোড করে দেবো এবং এই দ্রুতভাবে আপলোড করার পরে আমাদের কাজটা স্টেমভাবে করতে থাকবে এবং চলতে থাকবে। তো সো আমাদের ডিসক্রিপশন তো লেখাই আছে, ডিসক্রিপশন সব কপি করি। এবার ডিসক্রিপশন স্থানে যে Ctrl+V পেস্ট। এরপরে যেটুকু আছে বাকিটুকু আমাকে লিখে রাখছিলাম যে আমার পূর্বে যে ভিডিওগুলো আছে সেই লিঙ্কগুলো আমাদের ভিডিও টাইটেল আরও ইজিলিভাবে ফ্যান্টাস্টিং করার জন্য যে ব্যবস্থাগুলো করা হচ্ছে। এই যে আমি ডিসক্রিপশন আরও কিছু লেখা ছিল
সেইটুকু জাস্ট কপি করলাম অ্যান্ড ইজিলি ভাবে কন্ট্রোল ভি জাস্ট ভালোভাবে কাজটাভাবে ডিসক্রিপশন লেখা ছিল সেভাবে আমি আপলোড এবং এইটা পেজে আপলোড করে দেওয়া হবে। এরপরে যে কাজটা করতে হবে আমি সম্পূর্ণভাবে ডিসক্রিপশন লেখা ছিল সেইগুলো আমার সাথেভাবে দেওয়া দিলাম, অর্থাৎ সাথেভাবে ডিসক্রিপশন লিখে সাথে দেওয়া হয়েছে। এরপরে আমাদের যে কাজটা হলো সেই কাজটাতে আমাদের প্লে স্টোরে দেখা দিতে পারি যদি এখানে প্লে লিস্ট, এই প্লে লিস্ট মানে হচ্ছে প্লে লিস্ট ক্রিয়েট করে সেখানে এই ভিডিওগুলো 1 2 3 4 এরকম কথা সাজা দিতে পারি। সেই প্লে লিস্ট করা যাচ্ছে। এই প্লে লিস্টে আমার মতো একটা প্লে লিস্ট আমি সাজাইছি, যেহেতু আমার ভিডিওটি যে অবস্থা সেই অবস্থা আমি দুই জায়গায় আমি দিতে পারি আমার ইউটিউব চ্যানেলে। যেহেতু আমি আজকে ভিডিওটি দেওয়া হয়েছে যে ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেই সিস্টেমেটিক্যাল এবং এসইও সিস্টেমেটিক্যাল সম্পূর্ণভাবে ভিডিওটি বলে দেওয়া হয়েছে। এবং এই ভিডিও ফাঁকে আরেকটা যে সফটওয়্যারে কাজ করবে এই জন্য দুটো টিক চিহ্ন দিয়ে আমি সফটওয়্যারে ডান দিলাম। এরপরে আমি যে কাজটা হবে ট্যাগ বসানো। ট্যাগটা আমাদের যেহেতু বসানোর অপশন আছে সেই ট্যাগ ইউজ করার জন্য আমাদের যে কাজটা করা দরকার আগে ট্যাগ লেখা আছে সেই ট্যাগটা আমাকে সেমভাবে কপি করতে হবে। সে কপি করার আমাকে কপি করা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি, জাস্ট আমাদের ট্যাগ ফেলের স্থানে আমাদের ট্যাগটা পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন কিছু আমার ট্যাগ বেশি হয়ে গেছে, তো এখানে লিমিট আছে 500, আমার ট্যাগ করা হয়েছে 660টি। এখন আমাদের এর মধ্যে ট্যাগ কিছু কমাইতে হবে। তার জন্য আমাদের যে কাজটা করা দরকার এখানে আমাদের বুঝতে হবে যে যে ট্যাগগুলো আমাদের মোটে ভালো হবে না, র্যাঙ্কিং কম, সেই ট্যাগগুলো আমাদের ট্যাগ কমে দেয়। তাই ইট ইজ মেনশন দ্যাট ফার্স্টলি আই হ্যাভ অবজারভেশন এটা 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 অ্যান্ড লং টাইম এটা। সো 513টি আছে, আরও কিছু কমাইতে হবে, কমাই দিলাম। এরপরে আরও কিছু আছে নিচে আমার সার্চিং দিয়ে দিচ্ছে এই এই কিওয়ার্ড দিলে আমাদের র্যাঙ্কিং হবে 5.7.1 অ্যান্ড এই কিওয়ার্ড দিলে আমাদের 5.6.1। আমাদের কিওয়ার্ড দিতে গেলে আমাদের এই যোগ চিহ্ন আছে, যোগ ক্লিক করতে হবে, এটা সরাসরি ওইখানে চলে গেল টিক চিহ্ন মানে এটা আমাদের ট্যাগে চলে গেল। এবং লাস্টলি এই চিহ্ন আছে, এই চিহ্ন দিয়ে সময় রেড সিগন্যাল পড়বে না, আমি অবজারভেশন করবো দেওয়ার পরে এই যে 339টে আমাদের মোবাইল নেটওয়ার্ক এটা দিয়ে দেবো 429টে। আমাদের এখানে সিগন্যালটা ভালো দেখাচ্ছে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে পাবলিশ পয়েন্ট হিসেবে কাজটা করলে দেখি কী হবে, আমাদের পরিপূর্ণ হবে, কাজটা করা হয়ে গেল। এবার আমাদের যেতে হবে থাম্বনেল। তো থাম্বনেল মোস্ট অর ইম্পর্টেন্ট থিং দ্যাট থাম্বনেল ইজ একটা ভিডিওটি সম্পূর্ণভাবে কাজটা ক্লিক করে মানুষজন যে থাম্বনেল দেখে সেটা যদি থাম্বনেল ভালো না হয় অন্য কেউ মানুষ থাম্বনেলে ক্লিক করবে না। থাম্বনেলটা সবসময় জরুরি, একটা থাম্বনেল ভালোপূর্ণভাবে ক্রিয়েট করতে হবে, সে থাম্বনেল এমনভাবে ক্লিক করতে হবে যাতে আপনার পরিপূর্ণভাবে থাম্বনেল দেখে যে কোনো মানুষ মনের ভিতরে একটা ভালো লিঙ্ক ফিল করে থাম্বনেলের প্রতি ক্লিক করবে, সেরকম ধরনের থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল আমি অলরেডি তৈরি করে রাখছি, সেই থাম্বনেলটা আপলোড করে দেখাবো। সো আমাদের থাম্বনেল দিতে গেলে আমাদের থাম্বনেলে ইন আপলোড থাম্বনেল লেখা আছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমাদের থাম্বনেল যে স্থান আছে অলরেডি সেভ করা সেই স্থান থেকে থাম্বনেল আপলোড করে দিতে হবে। আমাদের থাম্বনেলটি কই, থাম্বনেলটা আছে এই, থাম্বনেলটি ক্লিক করলাম, থাম্বনেলটি আমাদের আপলোড না হয়ে গেল। এখানে আমাদের সেকেন্ড এবং থার্ড এবং অল ইন অল পিলার কমপ্লিটেড, আর আমাদের কাজ নেক্সট করা। নেক্সট এখানে আমাদের আরেকটা কাজ আছে, এখানে দেখেন ডিটেলস কমপ্লিট করা হয়েছে, ভিডিও এলিমেন্ট কমপ্লিট করার জন্য এনে কিছু ইনপুট দেওয়া হয়েছে। আপনাদের পূর্বে ভিডিও থাকে, ভিডিও আপনার ভিডিও প্লে লিস্ট হিসেবে যদি জয়েন করতে চান সেই হিসেবে আমি দেখা দিচ্ছি আপনাদের লোগো চ্যানেলের ভিডিওস এখানে ক্লিক করবে, এখানে দিতে পারবেন, এখানে ভিডিও দিয়ে দিলাম, ভিডিও এখানে ভিডিও ক্লিক করার চয়েস ভিডিও এখানে ক্লিক থেকে যে কোনো একটা ভিডিও দিতে পারবেন, ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। এরপর আর এখানে একটা পাঠাতে পারবেন ভিডিওস, অনেক ক্লিক করলে রং চলে আসবে, জাস্ট চুজ ইউর ভিডিওস, এরপর ভিডিও দিলাম, এখানে ভিডিওস ভিডিও আমি দিয়ে দিলাম। এরপরে এখানে আমার লোগো দিতে পারবেন,
এখানে আমার সাবস্ক্রাইব চ্যানেলের লোগো দিয়ে দিলাম, লোগো চলে আসলো। এখন আমার প্রায় সপ্তাহে দুটো ভিডিও করে ভিডিও বসালাম, বোর্ডে বসার পরে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার সেভিং অপশান যেতেছে, এখানে টিক্স হয়ে গেছে, ওটা আমার সেভ হয়ে গেছে। এখানে চেক ইট কমপ্লিটেড, এটা ভিজিবিলিটি কাজ করলে আমার অল ইন অল সেকশন আপলোড করা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে কিছুটা উপকৃত হবেন। তো যারা উপকৃত হচ্ছেন তো তাদের একটা জিনিস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন বাটনটি ক্লিক করে বাজায় রাখুন। তো এরপরে যে কাজটা হবে, এখানে সেভ পাবলিশড আমি পাবলিক করে দেব। এরপরে আমার যদি শিডিউল ক্লিক ইট অ্যাটলিস্ট পাবলিশ ইট, অ্যান্ড এই লিঙ্কটা আমার পাবলিশ হয়ে গেছে। এই লিঙ্কটা কপি করে আমি সোশ্যাল মিডিয়া আপনি যেসব লিঙ্ক অ্যাড করেছেন ডিসক্রিপশন বক্সে, টুইটার, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় লিঙ্কটা সেখানে শেয়ার করতে পারেন। আপনার এই ভিডিও থাম্বনেল দেখে ভিডিও। সো আমাদের পাবলিক হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করা গেছে। এইভাবে সব ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে সম্পূর্ণভাবে কাজটা ধাপে ধাপে আগাইতে হবে। তো এই ছিল আজকে পর্যন্ত। তো সবাই ধৈর্যশীলভাবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যে সিস্টেম করে তৈরি করা হয়েছে শুধু আপনাদের জন্য তৈরি করা হয়েছে, তার জন্য একটাই সাবক চাওয়া পাওয়া, সেটা হলো ভিডিওটি দেখে সন্তুষ্ট হলেই দেখে ভিডিওটি আমাদের বন্ধু ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাকে করতে পারবো। তো আল্লাহ হাফিজ।